نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم إني بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা ও গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র ময়দানে আসা ও বসার মতো তৌফিক দান করেছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর শত করে দরুদ ও সালাম জানাই সে আখিরি নবী, প্রাণ প্রিয় নবী, নবীকুলের শিরোমণি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি বর্ষিত সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে বিশ্বনবীর হাদিস থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি, তাই নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার মনস্থ করছি। বাকি আল্লাহ তাআলা মুবারক মজিদ। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, হে হাবিব, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। অর্থাৎ আমি আল্লাহ তাআলা আপনাকে এই গোটা জমিনে বিশ্ব মানুষের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি আপনাকে এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। অর্থাৎ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীর আদর্শ হলো গোটা কোরআনের আদর্শ। বিশ্ব নবীর আদর্শ হলো গোটা কোরআনের আদর্শ। হযরত আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত আছে। عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال لا تباغضوا ولا تحسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا ولا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاثين। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে আনাস ইবনে মালিকের থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা পরস্পরকে ঘৃণা করো না, পরস্পরকে চক্রান্ত করো না, তোমরা আল্লাহকে ভয় করো এবং কোনো ভাইয়ের সঙ্গে 3 দিনের রাতের অধিক সম্পর্ক বর্জন করো না। এবং হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহ তাআলা বলেন যে, আবু আইয়ুব আল আনসারী হতে বর্ণিত আছে যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে সে তার কোনো ভাইয়ের সঙ্গে 3 রাতের অধিক সম্পর্ক ছিন্ন রাখে। যখন তাদের সম্পর্ক হয় তখন তাদের মধ্যে একজন একদিকে মুখ ফিরিয়ে নেয় এবং অন্যজন অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। হে যুবক, তোমরা এমন কাজ করো না তোমার ভাইয়ের সাথে যে ভাই কষ্ট পায়। তোমরা ভাইয়ের সঙ্গে মিল মহব্বতে চলো। মহান আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাহুমা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ তোমরা ভাইয়ের মধ্যে পরস্পর সম্পর্ক রাখো, ভাইয়ের সঙ্গে মিল মহব্বত করো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ভাইয়ের মধ্যে মহব্বত রাখার মতো তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।